কে? কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো। তুমি কে? কে তুমি? অশরীরী ভূত। ভূত তুমি? ভূত? হ্যাঁ, ভূতের বাড়ির ভূত। ভূতের বাড়ির আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা পাঠিয়েছেন শাহ আলম ভাই। শাহ আলম ভাই তার ব্যক্তিগত সমস্যার কারণে তার থানা এবং জেলার নাম প্রকাশ করেননি, কিন্তু তার গ্রামের নামটি বলেছে। সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তার গ্রামের নাম বলে দেব। শাহ আলম ভাই যেমন করে আমাদের কাছে গল্পটি পাঠিয়েছে, আমি ঠিক সেইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ। শাহ আলম ভাই, আসসালামু আলাইকুম। সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি গত 3 থেকে 4 দিন ধরে আপনার ভিডিও দেখি। আপনার ভিডিওটা অনেক ভালো লাগে, তাই আপনাদের মাঝে আমি একটি গল্প শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটি শেয়ার করবেন। আর কথা বাড়াবো না, চলুন গল্পে ফিরে যাই। আমি একজন সৌদি প্রবাসী। দীর্ঘ 5 বছর সৌদিতে থাকার পর পারিবারিক সমস্যার কারণে আমি সৌদি থেকে বাড়িতে চলে আসি। কিছুদিন পর আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার কারণে আমি ঘর থেকে বের হয়ে আসি। তখন বাজে প্রায় রাত 12টা বা 12:30 এরকম। কিছুক্ষণ হাঁটার পরে আমি একটি জঙ্গলে চলে আসি। আর হ্যাঁ, একটি কথা বলতে তো ভুলে গেছি। আমার গ্রামের নাম চাঁদপুর। চাঁদপুরে যে এসেছে সেই বলতে পারবে যে সেখানে একটি জঙ্গল আছে, যাকে চাঁদপুর জঙ্গল বলা হয় বা ভূতের জঙ্গলে কেউ বলে। ওখান থেকে সাইডে তাকাতেই আমার চোখে পড়লো বেশ কয়েকটা গাছ। তখনই আমি মনে মনে চিন্তা করলাম যে হ্যাঁ, আমি হয়তো ওই জঙ্গলে চলে এসেছি। আমি প্রচণ্ড সাহসী, তার কারণে আমার তেমন কিছু মনে হলো না। কিছু দূর হাঁটার পরে আমি একটি গাছের নিচে দাঁড়ালাম। তারপর আমার মনে হলো যেন আমার হাতে কিছু একটা পড়লো। আমার আরেক হাতে মোবাইল ছিল, সেই মোবাইল আলোটা ওই হাতে ধরার পরে দেখলাম যে আমার হাতে 2 থেকে 3 ফোঁটা রক্ত পড়ছে। রক্তটা আমার চোখে পড়ার পরে আমি তো প্রচণ্ড ভয় পেলাম। আমার হাত পা যেন ঠান্ডা হয়ে এলো। প্রচণ্ড ভয়ে আমার শরীরটা কাঁপতে লাগলো। ভয়ে ভয়ে আমি আমার মোবাইলের লাইটটা উপর দিকে ধরতে দেখলাম যে গাছের ডালে একটি বিড়াল জ্বলতেছে। সেই বিড়ালটার সারা শরীর আছে, কিন্তু তার মাথাটা নেই। বিড়ালটাকে দেখে মনে হলো তার মাথাটা কে একজন টেনে ছিঁড়ে খেয়ে নিয়েছে। বিড়ালটা দেখে আমি প্রচণ্ড ভয় পেলাম। আমার শরীরটা আরো বেশি কাঁপতে লাগলো। আমি ওখান থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে আমার বাড়ির দিকে রওনা দিলাম। কিছু দূর আসার পরে আমার মনে হলো আমার পিছনে কে জানি হেঁটে আসতেছে। আমি বারবার পিছন দিকে ঘুরে তাকাই, কিন্তু কাউরে দেখি না। বেশ কিছু দূর এরকম ভাবে হেঁটে গেলাম। যাওয়ার পরে একবার পিছন দিকে তাকাতে যে জিনিসটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি পিছন দিক তাকাতে দেখলাম যে সেই বিড়ালটা আমার পিছনে হেঁটে আসতেছে। আমি তো দেখে প্রচণ্ড ভয় পেলাম। এখানে ওই একই অবস্থা, তার মাথাটা ছিল না। আমি ওখান থেকে দৌড়ে আমার বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দরজা টোকা দিতে আমার স্ত্রী দরজাটা খুলে দিল। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে ঘরের ভিতরে যেয়ে বিছানায় বসে পড়লাম। আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি এরকম কাঁদতেছো কেন? তোমার গাও এরকমভাবে ঘেমে গেছে কি কারণে? আমি আমার স্ত্রীকে বললাম, আগে আমাকে 1 গ্লাস পানি দাও, তারপরে আমি সব কিছু খুলে বলতেছি। আমার স্ত্রী আমাকে আর কিছু না জিজ্ঞেস করে সে পানি আনতে চলে গেল। সে পানি আনতে যাওয়ার পরে আমার হঠাৎ চোখ পড়লো আমার জানালার দিকে। আমার জানালার বাইরে দেখলাম আরেকটি বিড়াল দাঁড়িয়ে আছে। সেই বিড়ালটি কিছুটা ভিন্ন রকম দেখতে। বিড়ালটি কালো কুচকুচে দেখতে, কিন্তু তার মাথাটা কেউ একজন বাড়িতে 2 ভাগ করে দিয়েছে।
তার চোখ দুটো ছিল না, শুধু চোখই না, তার মাথাটা পুরোটা ২ ভাগ। তার মাথার ভিতর থেকে মগজ বাইরে বের হয়ে আছে। বিড়ালটা অনেক বড়, কিছু না হলেও তো ৫ থেকে ৬ ফিট হাইট হবে। আমি বিড়ালটা দেখে তো প্রচণ্ড ভয় পেলাম। ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারের শব্দে আমার স্ত্রী দৌড়ে আমার কাছে চলে এলো। এসে বলল, "তোমার কি হয়েছে? চিৎকার দিলে কেন?" আমি আমার স্ত্রীকে জানলার দিকে ইশারা করে কিছু একটা দেখালাম। আমার স্ত্রী আমার কথা বুঝতে পারল না। পরে আমাকে আবার জিজ্ঞেস করলে, "কি হয়েছে? জানলার দিকে কি দেখাও?" আমি বললাম, "জানালার পাশে একটি বিড়াল দাঁড়িয়ে আছে। খুবই খারাপ অবস্থা তার, খুবই ভয়াবহ চেহারা।" আমার স্ত্রী আমাকে বলল, "আরে পাগল, জানলার ওই পাশে কেউ নেই। তোমার কি হয়েছে? এরকম করতেছো কেন? তুমি পানি খাও, খেয়ে ঘুমিয়ে পড়ো।" আমি তাকে অনেকবার বলার চেষ্টা করলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে রাজি হয় না। কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে গেলাম। অনেক কষ্টে রাতটা কেটে গেল। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে আবার চলে গেলাম সেই জঙ্গলের ভিতরে। হাঁটতে হাঁটতে গেলাম সেই গাছের নিচে। গাছের নিচে যাওয়ার পরে গাছটি খুব ভালোভাবে দেখলাম, কিন্তু সেখানে কোনো রক্তের দাগ বা ওই গাছের ডালে কোনো বিড়াল চোখে পড়ল না। সেখানে বিড়ালের দেখা না পাওয়ার কারণে আমি আরো জঙ্গলের ভিতরে চলে গেলাম। যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনো বিড়াল চোখে পড়ল না। শেষ পর্যন্ত খালি হাতে বাড়িতে ফিরে আসতে বাধ্য হলাম। কিছুক্ষণ পর মাগরিবের আজান দিয়ে দিল। তার একটু পরে থেকে আবার সেই জ্বালাতন শুরু হয়ে গেল। আবারও সেই বিড়ালের দেখা। সে জানালা দিয়ে সেই বিড়ালটি আমার দিকে তাকিয়ে আছে। কি জানি একটা বলবে বলে মনে হচ্ছে, কিন্তু বলতে পারতেছে না, কারণ বিড়াল তো অবলা প্রাণী, সে কথা বলতে পারে না। আমি মনে সাহস নিয়ে আমি ঘর থেকে বের হলাম। বের হয়ে বিড়ালের কাছ দিয়ে এগিয়ে গেলাম। যাওয়ার পরে বিড়ালটি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয়তে পিছন দিকে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে আমি আবার সেই জঙ্গলে চলে এলাম। জঙ্গলে আসার পরে আমার এবার ভিন্ন ধরনের একটা জিনিস চোখে পড়লো। এবার শুধু আমি না, আমার মতো আরো ২ জন লোক সেই জঙ্গলে উপস্থিত। সে ২ জন আর কেউ না, আমারই ২ বন্ধু, রফিক আর রনি। ওদেরকে দেখে আমি মনে কিছুটা সাহস পেলাম। ওদের কাছে চলে গেলাম। জিজ্ঞেস করলাম, "কিরে ভাই, তোরা এখানে কেন?" ওরাও আমাকে জিজ্ঞেস করলো, "তুই এখানে কেন?" তারপরে আমি তাদেরকে সবকিছু খুলে বললাম। তারাও আমাকে বলল যে, "এই একই ঘটনা তো আমার সঙ্গে ঘটেছে। এই বিড়ালটা কি চায় আমাদের কাছ থেকে?" আমরা কথা বলতে বলতে সেখানে সেই ২টা বিড়াল উপস্থিত হয়। শুধু তাই না, যে বিড়ালটির মাথা ফেটে গিয়েছে সেই বিড়ালটি আমাদের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করলো। আমরা তো পুরোটাই অবাক, আর প্রচণ্ড ভয় মনের ভিতর গেঁথে আছে যে এই বিড়ালটা কিভাবে কথা বলতেছে। এটা তো বিড়াল না, এটা অন্য কিছু। এসব কথা ভাবতে ভাবতে বিড়ালের পিছনে আমার চোখ পড়লো। তার পিছনে শুধু বিড়াল না, একটি ছায়া উপস্থিত ছিল। সেই ছায়াটা খুবই অদ্ভুত ধরনের, যেন অনেক লম্বা ছায়া মনে হলো আমার। আমি তো অনেক ভয় পেয়ে আছি। ভয়ে ভয়ে বলে উঠলাম যে, "বিড়ালের পিছনে কে আছো? সামনে এসো। তুমি দেখা দাও, কি চাও আমাদের কাছ থেকে? আমরা তোমার কি ক্ষতি করেছি যে আমাদের পিছনে পড়ে আছো তুমি?" তার একটু পরে খুবই ভয়ঙ্করভাবে একটি হাসি দিয়ে একটি লোক চলে এলো। তার হাসিতে যেন পুরো জঙ্গলটা কেঁপে উঠল। এত ভয়ঙ্কর হাসি, আর কিরকম একটি জানি কণ্ঠ তার। সেই লোকটিকে দেখে আমার ২ বন্ধু ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এমনিতেই ভয় পেয়ে আছি, তার ভিতরে এসব দেখে আরো ভয়ে আমি ওখানে দাঁড়াতে পারতেছি না। আমি ওখানে বসে পড়লাম। আর ওই লোকটিকে দেখে আমি তো আরো ভয় পেয়ে গেলাম। তার কত বড় বড় নখ, কত বড় বড় চুল, আর চোখ দুটো মনে হয় উল্টানো। চোখের পাতা কামড়ানো মনে হয়, এরকম ভয়ঙ্কর চেহারা দেখে আমিও ওখানে অজ্ঞান হয়ে গেলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখলাম সকাল হয়ে গেছে। আমার বন্ধুদেরকে ডাক দিলাম। ডাক দিয়ে ওখান থেকে আমি সোজা চলে গেলাম আমাদের মাদ্রাসার একটি হুজুরের কাছে। সেই হুজুরটি জিন ভূতের চিকিৎসা দিয়ে থাকে। আমরা সরাসরি চলে গেলাম সেই হুজুরের কাছে। হুজুরের কাছে যেয়ে সবকিছু খুলে বললাম। তারপরে হুজুর আমাদেরকে বলল, "তোমরা এখানে থাকো, আর কিছুক্ষণ পর মাগরিবের আজান দেবে, তারপরে তোমাদের চিকিৎসা করতে বসবো।" আমরাও আর কিছু চিন্তা ভাবনা না করে ওখানেই বসে পড়লাম। কিছুক্ষণ পরে মাগরিব আজান দিয়ে দিল। মাগরিবের নামাজ পড়ে হুজুর আমাদেরকে তার কক্ষে ডেকে পাঠালো। আমরা হুজুরের কাছে চলে গেলাম। হুজুরের কাছে যাওয়ার পরে
হুজুর কি যেন একটা মন্ত্র পড়ে আমাদের শরীরে ফোঁ দিতে অনেক জোরে বাতাস বইতে লাগলো। এরই ভিতরেই দরজাটা ভেঙে একটি লোক ঘরের ভিতরে প্রবেশ করে। হুজুর ওই লোকটিকে বলল, তুই এখানে বস। তারপরে ওই লোকটি হুজুরের কাছে বসলো। বসার পরে হুজুর তাকে জিজ্ঞেস করলো, তুই এদের কাছে কি চাস? এদেরকে এমন জ্বালাতন করতেছিস কেন? কি কারণে তিনটা লোকটাকে তুই জ্বালাতন করিস? সে প্রচণ্ড ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, সে আমার অনেক বড় একটি ক্ষতি করেছে। হুজুর বলল, কি এমন ক্ষতি করেছে তোর যে তুই এদের পিছনে আঠার মতো লেগে যাচ্ছিস? এদেরকে এত ভয় দেখাচ্ছিস কি কারণে? কি সমস্যা কি তোর সেটা বল। আর ওই বিড়াল দুটা কে? আসলে কি চায় ওই বিড়াল দুটা? এটাও আমাকে বলবে, নাইলে তোর খবর আছে। ওই লোকটি বলল যে ওই বিড়াল দুটাকে আমি পালতাম, সেই বিড়াল দুটাকে এই তিনজন মিলে মেরে ফেলেছে। তখন আমি বলে উঠলাম, হুজুর আমি ওই বিড়াল দুটাকে মারিনি। আমার দুই বন্ধু বলে উঠল যে হুজুর আমরাও মারিনি, ওই বিড়াল দুটাকে তো আমি চিনি না, আর এই লোকটিকেও তো চিনি না। সেই লোকটি প্রচণ্ড রেগে গেল আর আমার হাতটা টেনে ধরলো, ধরে বলল, তুই এই বিড়াল দুটাকে চিনিস না? তোরা এই বিড়ালকে মেরিসনি? আজ থেকে 5 বছর আগে মনে কর তোরা একটি বিড়ালকে মেরেছিলে। পরে আরো একটি বিড়াল তাকে বাঁচানোর জন্য চলে এসেছিল। পরে তোরা দাও দিয়ে সেই বিড়ালের কালারটা আলাদা করেছিলি, মনে নাই? তারপরে আমার মনে হলো, হ্যাঁ এই সেই দুটা বিড়াল। পরে ওই লোকটি বলল যে এখন মনে পড়েছে বিড়াল দুটাকে? আমি বললাম, হ্যাঁ মনে পড়েছে, আমার ভুল হয়েছিল, আমাকে ক্ষমা করে দাও। সেই লোকটি প্রচণ্ড ভয়ঙ্কর একটি হাসি দিয়ে বলল যে ভয় ভয় কি জিনিস এটা তো তোরা এখনো দেখিসনি, তবে ভবিষ্যতে দেখবি ভয় কি জিনিস। আমি খুবই কষ্ট পেলাম লোকটির কথায়, আর বারবার মনে হচ্ছে সেই বিড়াল দুটার কথা। তারপরে হুজুর আমাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা ওই বিড়াল দুটাকে কেন মেরেছিলে? আমি তো প্রচণ্ড ভয় পেয়েছি, আমি কোনো কথা বলতেছি না। পিছন থেকে আমার এক বন্ধু বলে উঠলো যে হুজুর সেদিন সেই বিড়ালটি আমাদের পিকনিকের গোস্ত খেয়েছিল, তার কারণে সেই বিড়ালটিকে আমরা লাঠিতে বাড়িতে মেরে ফেলি। পরে আরেকটি বিড়াল আসে, আমাদের হাতে বটি ছিল, সেটা দিয়েও করতে তার কল্লা আলাদা করি। তাই বলার সঙ্গে সঙ্গে ওই লোকটি ওখান থেকে উঠে এসে আমার ফ্রেন্ডের গলাটি চেপে ধরে তাকে মেরে ফেলে। তখনই সঙ্গে সঙ্গে হুজুর কি যেন একটা দোয়া পড়ে তার গায়ে ফোঁ দেয়। ফোঁ দেওয়ার পরে তার পকেট থেকে একটি বোতল বের করার সঙ্গে সঙ্গে সেই লোকটির ভিতর থেকে ধোঁয়া বের হয়ে বোতলের ভিতর ঢুকে যায়। শুধু এটাই না, সঙ্গে সঙ্গে আরো 2টি কালো ধোঁয়া বোতলের ভিতরে প্রবেশ করে। তারপরে হুজুর বোতলে মুখা লিয়ে হুজুর আমাদেরকে বলল, তোমাদের আর কোনো ভয় নেই। সেই জিনটি এবং সাথে তার ওই বিড়াল দুটিও বন্দি হয়েছে। তারপরে আমি হুজুরকে ধন্যবাদ দিয়ে হুজুরের হাদিয়া দিয়ে আমার এই বন্ধুর লাশটি নিয়ে আমরা দুজনে ওখান থেকে বাড়িতে রওনা দিই। বাড়িতে আসার পরে দিন সকালবেলা সেই লাশটি দাফন করে মাটি দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 2 থেকে 3 বছর কেটে গেল, আর কোনো সমস্যা হয়নি। আল্লাহর রহমতে আশা করি আর কোনো সমস্যা হবে না। সুমন ভাই, এই ছিল আমার গল্প। যদি আপনাদের ভালো লাগে তাইলে অবশ্যই গল্পটি সবার মাঝে শেয়ার করবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর একটি কথাই বলবো, সুমন ভাই আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। তাই বলে শাহ আলম ভাই তার গল্পটি শেষ করে। আমার তো গল্পটি পার্সোনালি অনেকটাই ভালো লেগেছে এবং খুবই অদ্ভুত ধরনের একটি গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, শাহ আলম ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্যে। শাহ আলম ভাই আপনার জন্য মন থেকে দোয়া রইল। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়েছে, আর বড় করতে চাই না।
আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন গল্প দেখতে চাইলে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। আপনার জীবনে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে বা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। ইমেলে বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। আর যদি আমাদের স্টুডিওতে এসে আপনারা ঘটনাটি শেয়ার করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। নক দিয়ে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাকে আমার স্টুডিওতে আনার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি সুমন আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসব নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভূতের বাড়ি, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।